তা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জন্য জান্নাত থেকে সরাসরি পোশাক এসেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একজন ইহুদি মহিলা পরিকল্পনা করেছিল, ইহুদিরা সদা সর্বদা ইসলামের দুশমন হয়, কোরআনের দুশমন হয়, নবীদের দুশমন হয়, আল্লাহর দুশমন হয়। এ ইহুদি আজকে পৃথিবীর জমিনে, পৃথিবীর মানচিত্রে আজকে বাবা ফিলিস্তিন, এই ফিলিস্তিনের উপরে অন্যায় চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। আজকে বাবা এরা কারা? এরা হলো ইহুদি, ইসরায়েলে বসবাস করে, এরা হলো ইহুদি। আর বাজারে দেখবেন যত রকমের প্রোডাক্ট আছে, যত রকমের মাল আছে, অধিকাংশ মাল এরা কিন্তু প্রোডাক্ট হচ্ছে ইসরায়েলের। কার বললাম? ওরা খুব বুদ্ধি রাখে। চলুন বাবা জীবন। তো এই ইহুদি মহিলা চিন্তা ভাবনা করলো যে হযরতে ফাতিমা সে নাকি নবীর বেটি, তবে অতি দরিদ্র, তাকে আমরা অপমান করব। কি করব? আল্লাহ তাআলা বললেন, মানে শোনো, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ তাআলা 3 নম্বর পারা সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, মানে শোনো, আমি আল্লাহ যাকে ইজ্জত দিই তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আমি আল্লাহ যাকে সম্মান দিই তাকে কেউ অসম্মান করতে পারে না, আর আমি আল্লাহ যাকে অসম্মান করি তাকে কেউ সম্মান দিতে পারে না। আপনার আমার নবীকে মহান আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আল্লাহ রাসূলের গুণ চর্চা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। চলুন বাবা, সাদ্দাদের আপনার জানো অনেক সম্পদ ছিল, কারুনের সম্পদ ছিল, আজকে নমরুদের সম্পদ ছিল, হারুনের ওই বাবা ফেরাউনের সম্পদ ছিল, আবু জাহালের সম্পদ ছিল, কিন্তু পৃথিবীর জমিনে তাদের সম্মান নাই। আছে নাকি বাবা? একটু জোরে বলুন। কেউ ছেলের নাম ফেরাউন রাখে, নমরুদ রাখে, কারুন রাখে, হামান রাখে? একটু জোরে বলুন না। আবু জাহেল কেউ বাবা রাখে না। এদের কিন্তু সম্পদ ছিল অনেক। মহান আল্লাহ তাআলা নবীজিকে আপনার সম্মান দিয়েছে। এই ইহুদি মহিলা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। বলে ও বোন ফাতিমা, শোনো শোনো, তুমি হলে আমার বান্ধবী, আমরা একসঙ্গে চলাচল করি, উঠা বসা করি। ও ফাতিমা শোনো, আমার খানা হবে, আমার বিয়ের দাওয়াত তোমার কাছে রইল। ও ফাতিমা, তুমি আমার বিবাহ অনুষ্ঠানে প্রেজেন্ট হবে, হাজিরা হবে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে পারমিশন নিলেন। আল্লাহর নবী বললেন, বলে ফাতিমা, তুমি দাওয়াত কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? দাওয়াত কবুল করে নাও। হযরতে ফাতিমা দাওয়াত গ্রহণ করে নিলেন। এ মুসলমান, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিমু লিল মুসলিম হাক্কুন সিত্তুন। আল্লাহর নবী জানিয়েছেন মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। 1 নাম্বার হক হলো সাক্ষাতে আপনার সালাম দেওয়া। নাম্বার 2, দাওয়াত করলে গ্রহণ করা। আজকে বাবা জীবন এইরকম করে 6টি হক রয়েছে। এ মুসলমান, আজকে আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয়, আমরা সেই দাওয়াতটা গ্রহণ করতে চাই না। আজকে বাবা জীবন চলুন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত গ্রহণ করে নিলেন। ওই সময়টা যেই দিনকে খানার সময় ছিল, ওই সেই দিনটা চলে আসলো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা করছে, আহারে কোটিপতি মহিলারা ওই বিবাহ অনুষ্ঠানে থাকবে, অনেক দামি দামি পোশাক পরে তারা যেন আসবে। আমি ফাতিমা, আমাদের বাড়িতে তালি দেওয়া পোশাক চলে, ওই খানাতে কেমন করে হাজির হব? ইহুদি মহিলার চক্রান্ত পরিকল্পনা। এই জায়গাতে কোটিপতিরা থাকবে, আর নবীর বেটি ফাতেমা তালি দেওয়া পোশাক পরে আসবে। তো হযরতে ফাতিমাকে আমরা অপমান করতে ছাড়ব না।
বাবা জীবন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা যেন খেতে যাবেন, অনুষ্ঠানের বাড়িতে চলে যাবেন। মুসলমান বর্তমান সময়ে দেখবেন আমাদের মা বোনেরা স্বামী যখন বাড়িতে থাকে ছিঁড়া ফাটা পোশাক গুলা পরে থাকে, আর বাইরে যখন বাবা দাওয়াত হয় স্বামী যখন বাড়িতে না থাকে দামি দামি পোশাক গুলাকে পরিধান করে চুলে আপনার শ্যাম্পু লাগিয়ে চুল গুলাকে ছেড়ে দিয়ে এরা খানার বাড়িতে যায়। স্বামী আপনার পোশাক কিনে দেয়, স্বামীর সম্মুখে ছিঁড়া পোশাক আর পর পুরুষের সম্মুখে নতুন পোশাক। আছে না নেই মুসলমান? আব্বাজি এবং ভাইরা মা বোনেরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করতে আছে, গোসল করে নিয়ে আবদ্ধ ঘরের মধ্যে নামাজ পড়তে আছে। এমত অবস্থায় বিশ্ব নবীজি আমার বাড়ির মধ্যে রয়েছে, জিবরাইল চলে আসলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল বলো বলো কি সমাচার নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো? জিবরাইল বলো বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বেটি ফাতিমা ওই ইহুদির বাড়িতে অনুষ্ঠান খেতে যাবে, দাওয়াত খেতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতিমা তার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতি এক জোড়া পোশাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। জান্নাত থেকে পোশাক এসেছে। আল্লাহ নবী বললেন, বলে জিবরাইল ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম এই জান্নাতি পোশাক আল্লাহর নবীকে দিলেন। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রস্থান করে গেলেন। আল্লাহর নবী বলেন, বলে বেটি, ও বেটি ফাতিমা শোনো শোনো, মহান আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে, তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে রে বেটি ফাতিমা। শোনো, মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। ও বেটি ফাতিমা, অনুষ্ঠানের বাড়িতে যাওয়ার তোমার সময় হয়ে গিয়েছে। ফাতিমা এই পোশাকটা নাও, পরিধান করে নাও। পোশাক পরিধান করে নিয়ে ওই অনুষ্ঠানের বাড়িতে তুমি চলে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ সমাপ্ত করে নিয়ে বাবা ওই জান্নাতি পোশাক পরিধান করলেন। পোশাক পরিধান করার পরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকের উপরে একখানা জানো বাবা ওই মহিলারা যেটা পড়ে থাকে, যার নাম হলো ওড়না, ওড়নাটা সুন্দর করে পড়ে নিয়েছে। ওই ওড়নাটা হলো বাবা পুরাতন। ওড়নাটা কি? পুরাতন, যে কারণে নজর যাতে আমার উপরে না পড়ে। আর এখন আপনার আমাদের বহু বেটিরা কি করে গো, সবার নজর যেন আমার উপরেই পড়ে। চিন্তা ভাবনা আছে না নাই? জি, সকলের ক্ষেত্রেই বলছি বাবা। আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরিধান করে আছেন, উপরে একটা পুরাতন ওড়না পরে আছেন। ইহুদি মহিলারা হযরতে ফাতিমাকে দেখার পরে হাসাহাসি আরম্ভ করে দিয়েছে। এই দেখো আমাদের বান্ধবী ফাতিমা নাকি একজন নবীর বেটি, একজন নাকি নবীর বেটি। এই দেখো পুরাতন পোশাক পরিধান করে এসেছে। স্পেশাল ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা স্পেশাল কামরা মহিলাদের জন্য নিয়ে যাওয়া হলো। ওই কামরাতে যাওয়ার পর ওই কামরাতে যারা বাবা সেবিকা ছিল তারাও হলো মহিলা। হযরতে ফাতিমাকে বলল, ও বোন ফাতিমা শোনো শোনো, এখন হলো গরমের সময়, তোমার ওড়নাটা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমা, এখন তো গরমের সময়, তোমার ওড়নাটা খুলে দাও। আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, মক্কা নগরীতে যখন যাবেন তখনই গরম।
একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মক্কা নগরীতে যখন যাবেন তখনই হলো গরম, 52 ডিগ্রি 53 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা থাকে, বুঝতে পেরেছেন? এটা নভেম্বর, এই সময়তে থাকে 44-45 ডিগ্রি সেলসিয়াস। আজকে নভেম্বরের 23 তারিখ, মাশাআল্লাহ গত বছর আমি উমরাতে গেছিলাম নভেম্বরের 27 তারিখে, মানে 28 তারিখ অলরেডি মক্কাতে পৌঁছে গেছিলাম। আল্লাহ তাআলা চাইলে পাকা নিয়ত করেছি আবার 25 সালের 11 জানুয়ারি ইনশাআল্লাহ আবার উমরাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আব্বাজি এবং ভাইরা, তো এই মক্কাতে সদা সর্বদা কিন্তু গরম থাকে, ঠান্ডার কোনো লেশ নাই, বুঝতে পেরেছেন? ওদের গাড়িতে এসি, বাড়িতে এসি, মসজিদে এসি, সব জায়গাতে এসি, এসি ছাড়া কিছু নেই। আর মদিনার যেটা ওয়েদার সেটা হলো ঠান্ডা এবং গরম, এই দুটার সমন্বয়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বললেন, বলে ফাতিমা তোমার দেহের ওড়নাটাকে নামিয়ে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দেহের ওড়নাটাকে নামিয়ে দিলেন। ভেতরে বাবা পোশাক পরিধান করে আছেন, সমস্ত মহিলারা আছে, দ্বিতীয় কোনো পুরুষ নাই, পুরুষ নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জান্নাতি পোশাক এমন বাবা ঝলক মারছে, এমন বাবা ঝলক মারছে, ওটা তো দুনিয়ার কোন বাজারের পোশাক নয়। ওই মহিলারা দেখার পরে হতভম্ব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মিজানুর রহমান সাহেব জিন্দাবাদ। আব্বাজি এবং ভাইরা, মা বোনেরা, ওই মহিলারা জান্নাতি পোশাক দেখার পরে তারা সকলে হতভম্ব হয়ে গিয়েছে। নবীর বেটি ফাতিমা এত দামি কোথা থেকে দামি পোশাক পেল? চীন থেকে নিয়ে আসলো, নাকি জাপান থেকে নিয়ে আসলো, নাকি জার্মানি থেকে নিয়ে আসলো, নাকি আমেরিকা থেকে নিয়ে আসবে? ফাতিমার বাবার তো অত টাকাও নাই, কেমন করে নিয়ে আসতে পারে, কেমন করে সম্ভব হতে পারে? এরা বলা বলে করতে লাগলো। লাস্ট পর্যন্ত তারা বলল, বলে বল ফাতিমা, ও বোন ফাতিমা বলো, বলো এত সুন্দর পোশাক তুমি কোথায় পেলে? ও বোন ফাতিমা বলো, এই পোশাকটা তুমি কোন বাজারে ক্রয় করেছো, কোন দোকানে ক্রয় করেছো, কোন মার্কেটে নিয়েছো? ও ফাতিমা বলো, আমরা সেই মার্কেট থেকে পোশাকটাকে ক্রয় করে নেব। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, বলে ও বোনেরা শোনো শোনো, আমার আব্বা জান আমাকে পোশাকটি দিয়েছে। মহিলাদের পোশাকের উপরে লোভ হয় বেশি, তাই তো নাকি বাবা? মহিলাদের পোশাকের উপরে অত্যন্ত লোভ আছে না নেই? আছে। আর বিশেষ করে আমাদের বিবি যারা আছে, আমাদের সকলেরই, ওকে প্রত্যেক ঈদে, কুরবানিতে, সারা বছর ওকে দামি দামি যতই পোশাক দেন, আর একবার যদি কার্যবশত ঈদে না দিতে পারেন তাহলে বলবে যে কোনোদিন শান্তি পেলাম না, আর ঈদে একটা নতুন পোশাকও পেলাম না, সব বাদ করে দিবে। আছে না নাই বাবা? তবে আমাদের এখানকার মা বোনেরা অত্যন্ত ভালো, বদনাম করবো না, আমার বুদ্ধির ওদিকে এরকম আছে। চলুন বাবা জীবন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলে বোন ফাতিমা বলো বলো তোমার আব্বা জান পোশাকটা কোথায় পেয়েছে? হযরতে ফাতিমা বললেন, বলে শোনো, এই পোশাকটা আমার আব্বাকে জিবরাইল দিয়েছে। বলল জিবরাইল কোথায় পেয়েছে? বলল জিবরাইল জান্নাতে পেয়েছে। বলে শোনো, তাহলে এই পোশাকটা আমরা ক্রয় করতে চাই, এই পোশাকটা আমরা পেতে চাই। ও বোন ফাতিমা, এই পোশাক যদি আমরা ক্রয় করতে চাই, এই পোশাক যদি আমরা কিনতে চাই, এই পোশাক যদি আমরা নিতে চাই, ও বোন ফাতিমা বলো বলো আমাদেরকে কি করতে হবে একবার বলে দাও, বলে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকা পে মৌকা পে চৌকা লাগানো পড়েগা। আজকে বাবা জীবন সুযোগের সদ্ব্যবহার করতে হবে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে
বললেন, বলে বোন শোনো, এই পোশাক যদি পেতে চাও, এই পোশাক যদি নিতে চাও, তাহলে একটা মধুমাখা মন্ত্র আছে, ওই মন্ত্র যদি পড়ে নাও, আর যদি ঈমান নিয়ে চলে আসো, আসার পরে আল্লাহকে যদি রাজি করে নাও, নবীকে যদি খুশি করে নাও, তাহলে মরার পরে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখেছে, আর জান্নাতে পোশাক পাওয়া যাবে। সুযোগের সদ্ব্যবহার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা কালেমার দাওয়াত দিয়ে দিলেন, ইহুদি মহিলারা নবীর বেটিকে অপমান করার জন্য ডেকেছিল, অপদস্থ করার জন্য ডেকেছিল। সঙ্গে সঙ্গে বাবা তারা বলল, ফাতিমা আর দেরি নয়, ওই মন্ত্রটা পড়িয়ে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মহিলারা কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। আব্বাজি এবং ভাইরাও, মা বোনেরা, মহান আল্লাহ তাআলা ওটাই তো কালাম পাকে জানিয়ে দিয়েছেন। আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে জিবরাইল আলাইহিস সালাম মারফত যে কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পাঠ করে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে সম্মান দেই তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি তাকে কেউ সম্মান দিতে পারে না। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, বিচার দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, এখনো কেঁদে যাই না বিশুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার প্রতি মহান আল্লাহ তাআলা খুশি। জি বাবাজি নাম বাড়ি, আচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জনাব হাজী জালালউদ্দিন সাহেব ডাক বাংলা 500 টাকার দাতা, জোরে বলি মারহাবা। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে তুমি কবুল করো ওগো সুবহান। সাত্তার ও গফফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ করো তার জীবনের গুনাহ খাতা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। মাছ খাবেন, মাংস খাবেন, শেষ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় জমা দিলে আখিরাতে পাবে। এই পাড়াতে হাবুডুবু, ওই পাড়াতে বান, ছুটে এসে দান করেন ওগো খালা ফুপু জান। ওগো দাদি কাঁথার গাদি থাকিবে পড়িয়া, একাই তোমায় যেতে হবে কবরে চলিয়া। আব্বাজি এবং ভাইরা, মা বোনেরা, এই দেখেন বলতে বলতে চাচি টাকা নিয়ে চলে আসছে। হ্যাঁ, খুব শক্ত আছে।
চাচি কালো দিয়েছে আর আজকে বলছে যে মিজানুর বেটা থাকবে না দিয়া পারি। দেখেন চাচি 100 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিয়েছে। আল্লাহ তুমি চাচির দানকে কবুল মঞ্জুর করো, জীবনের বালা মুসিবতকে দূরীভূত করো, আর আল্লাহ তুমি হায়াতটাকে লম্বা করো, তবে নেক হায়াত তুমি দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইহুদি মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন একজন মনোনীতা মহিলা।